ফুটবল ইতিহাসে একটা নেক্কারজনক কাণ্ড ঘটে গেল। ছি ছি ছি, কি করলো এটা ফিফা? অন্তত মেসিদের কাছে তো এটা প্রত্যাশা করিনি। আর্জেন্টিনা কি নিজ ক্ষমতায় কোয়ার্টার ফাইনাল অ্যাচিভ করলো, নাকি ফিফা আর রেফারি? ফিফা মনে হয় মিশরের সাথে মানবিক হতে পারল না। মানবিক কি মানবিক নয়, আজকের ভিডিও হবে তার বিশ্লেষণ। ইএসপিএন চ্যানেলটির ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেখানে রেফারিং করে যুগ যুগ পার করা মানুষরা বিশ্লেষণ দিয়েছে, সেখান থেকে আপনাদেরকে বিশ্লেষণ দিই। তার আগে একটা কথা, যেটা সত্য সেটাকে সত্য বলাই শিখতে হবে। আসুন ব্যাখ্যা করি। আর্জেন্টিনা এবং মিশরের ম্যাচে সবচেয়ে বড় ঝামেলা বেঁধেছে দুইটি ফাউল নিয়ে। এই দুইটি ফাউলের কনটেক্সট মোটামুটি সিমিলার, কিন্তু ফাউলের যে ধরনটা, ক্যাটাগরিটা আলাদা। খেলার ঠিক 58-59 মিনিটের মাঝামাঝি আর্জেন্টিনার লিসেন্দ্রো মার্টিনেজ এবং মারওয়ান আইতা মিশরের, দুজনের বল কারাকারিতে মারওয়ান আইতা লিসেন্দ্রো মার্টিনেজের গেঞ্জিটা টেনে ধরল, তার বা পা বুট সহ লিসেন্দ্রো মার্টিনেজের বুটের উপরে মারিয়ে দিল। এইটা ফুটবলের ইন্টারন্যাশনাল ফিফার আইনে 100% ফাউল। এবং সমস্যাটা বেঁধেছে কোথায় জানেন? এই বলটাই টেনে নিয়ে গোল হয়েছিল, এবং গোল হওয়া পর্যন্ত রেফারি এই জিনিসটি ফাইন্ড আউট করতে পারেনি, এবং ভিআর থেকে তাকে একাধিকবার কল করে তিনি ছুটে গিয়ে ভিআরটা ভালোভাবে খেয়াল করেন। খেলার পরে এই গোলটাকে বাতিল করে আবার নতুন করে আর্জেন্টিনার পক্ষে এটা ফাউলের কিন্তু একটা কিক তারা পেয়ে যায়। প্রবলেম নাম্বার 2, আমরা সবাই জানি মিশরের মোহাম্মদ সালাহ একটা জনপ্রিয় এবং দক্ষ ফুটবল প্লেয়ার। তিনি যখন বলটাকে নিয়ে ডি বক্সের মধ্যে ঢোকেন, ঠিক ডি বক্সের মাথায় দাগ রেখার কাছাকাছি আলভারেজ তাকে ট্যাকেল করে। যেহেতু মোহাম্মদ সালাহ একজন ট্যালেন্ট প্লেয়ার এবং গোলের কাছাকাছি জায়গা, সেই জায়গায় গিয়ে সে অ্যালভারেজকে একটা ভিমরি খাওয়ানোর একটা চিন্তা ভাবনা করে, কাটাকাটি করার একটা চিন্তা ভাবনা করে। ঠিক এরই মাঝে বলটা হঠাৎ করে অ্যালভারেজের পায়ে লেগে আমি দেখাই, এটা অ্যালভারেজ আর এটা হচ্ছে মোহাম্মদ সালাহ। পায়ে লাগার পরে বলটা মোহাম্মদ সালাহর পেছনের অংশে গিয়ে দাঁড়ায়, এবং এই বলটা দখলের জন্য অ্যালভারেজ সামনের দিকে যাবে, এবং হারিয়ে যাওয়া বলটা দখলের জন্য ঠিক মোহাম্মদ সালাহ কিন্তু টের পাচ্ছে না বলটা কোথায় আছে, সে পা ছোড়াছুড়ি করতেছে। ঠিক এই পর্যায়ে গিয়ে দুইজনার বুটের সঙ্গে বুটে একটা অনাকাঙ্ক্ষিতভাবে সংঘর্ষ ঘটে যায়। এটা অনাকাঙ্ক্ষিত কিনা সেটা কিন্তু বারংবার দেখানো হয়েছে স্ক্রিনে। স্পষ্টতই এটি একটি বিতর্কিত ধাক্কা ছাড়া আর কিছু নয়। এবারে আপনি সময় টিভি, টি স্পোর্টস, এনটিভি, যমুনা, যুগান্তর, এটিএন নিউজ সবগুলোতেই আমি যা বলছি আপনি এটাই পাবেন। একসাথে এতগুলো মানুষ মিথ্যা বলে না, তারপরেও আমি সব বাদ দিলাম। ইএসপিএন খেলাধুলার সবচেয়ে বড় চ্যানেলগুলোর একটি, সেই ইএসপিএন সবচেয়ে অভিজ্ঞ রেফারি যারা বর্তমান অবসরে আছে তাদেরকে নিয়ে এই ঘটনাটার খুব সুন্দর একটা বিশ্লেষণ করেছে, এবং সেই বিশ্লেষণেও আমি যে কথাগুলো বললাম টোটাল এটাই এসেছে। আমরা মানবিক হতে পারি, মানবতা সবার জন্য, কোনো ধর্মের জন্য এককভাবে মানবতা নাই। মানবতা মানব জাতির জন্য, মানবতা সবার জন্য। আমরা হুজুকে বাঙালি হয়ে কারো প্রতি অগাধ ভালোবাসায় বা বাড়তি ভালোবাসায় যে কোনো একটা ডিসিশন নিতে পারি না। ভালো মন্দ বোঝার দায়িত্ব, কর্তব্য বা জ্ঞান সবটাই কিন্তু আপনারা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।